আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করবো। এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তার জন্য রান্না করার প্রথম লাগবে এরকম একটা কড়াই। আপনারা চাইলে ফ্রাই প্যানেও রান্না করে নিতে পারেন। তো কড়াইটা আমি চুলায় গরম করতে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ আদা থেঁতো করে এরকম আমি করে নিয়েছি। আপনারা চাইলে কেটেও নিতে পারেন। পেঁয়াজের সাথে কিছু কাঁচা মরিচ আর জিরা বাটাও দিয়েছি। আর যেহেতু আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, বৃষ্টির দিনে মিষ্টি কুমড়োগুলো আমার ভীষণ ভালো লাগে। তো দেখেন, কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও লালচে হয়ে গেছে। আর যে চিংড়ি মাছগুলো আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব রকমের মশলা আমি একসাথে দিয়েছি। যেহেতু আমি ভিডিও বানাবো, বারবার দিতে সমস্যা হয়। এরপর যে আমি সরিষার তেল দিয়েছি, খাঁটি রাঁধুনি একদম ফ্রেশ পিওর সরিষার তেল। আর এখানে আবার মিষ্টি কুমড়োগুলো আমি কেটে আস্তা যখন ছিল তখন আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আমি কেটে নেওয়ার পরে আর ধুই না, তখন একটু পানসে টাইপের হয়। আর এইভাবে আমি কড়াইয়ের উপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর এরকম ভাজাভাজি করার সময় আমার নাড়তে কিন্তু ভীষণ অনেক ভালো লাগে। তো দেখেন, এটা ভালো করে ভেজে নিতে হবে। আর যদি আপনার শুরুতে যদি একটু ভাজাটা কম করেন, পানি দিয়ে দেন, সেটাও খেতে অতটা একটা ভালো লাগে না। আপনারা আপনাদের মতো হয়তো আর সেটা ভালো করে রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম। আর এখানে আমি অফ ক্যামেরায় একটু লবণ দিয়েছি, তারপর আমি আবার একটু দিয়ে দিলাম। তো দেখেন, এই পর্যায়ে কিন্তু আমার ভাজিটা একদম কমপ্লিট। হালকা একটু পানি রয়েছে, এটা আমি টেনে নিব। আর এখানে আমি কিছু ভেজিটেবলস চাট মশলা দিলাম। সেক্ষেত্রে ভাজির বা সবজির এটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি এই মশলাটা ব্যবহার করেন তাহলে আপনার যে হলুদের গুঁড়াটা আমরা যে কালার হওয়ার জন্য দিই, ওটা কম দিবেন। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। তো দেখেন, এরকম সবজির সাথে ভাজির সাথে আমি শুকনো মরিচ খেতে ভালোবাসি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।